সালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদ ইসলাম ভিশন লার্নিং থেকে বলছি। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা বিগত ভিডিওতে নবম শ্রেণীর অ্যাকাউন্টিংয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি দুটি পার্ট আপলোড করেছিলাম। ইনশাল্লাহ আজকে আমরা পঞ্চম অধ্যায়ের বিশ্লেষণ ভিডিও নিয়ে এসেছি, মানে অধ্যায়ের যেসব বেসিক থাকা দরকার তা নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে সকল ম্যাথমেটিক্যাল আমরা আলাপ আলোচনা করব এবং ম্যাথ কিভাবে করতে হবে তা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আসেন আমরা তাহলে শুরু করি বিশ্লেষণ নিয়ে। আচ্ছা, আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে হিসাব, ঠিক আছে? হিসাব হিসাব অধ্যায়টা মূলত হচ্ছে আমাদের সকল প্রকারের হিসাবের কাজকর্ম কিভাবে করতে হবে না করতে হবে তা নিয়ে মূলত কথা বলা আর কি। আচ্ছা, হিসাব অধ্যায়ের মূল টার্গেট হবে আমাদেরকে আর্থিক ফলাফল নিরূপণ করা এবং আর্থিক অবস্থা নিরূপণ করা, যে আমাদের বিজনেস কি লাভে যাচ্ছে নাকি লসে যাচ্ছে এসব নিয়ে আলোচনা করা আসলে। আচ্ছা, দ্বিতীয়ত আসতেছে আমাদের হিসাবের মাধ্যমে আমরা কোন কোন প্রকার ম্যাথ আসতে পারে। হিসাবের দুটি ছক আছে, দুটি ছকের মধ্যে একটা হচ্ছে টি ছক, আরেকটি হচ্ছে কি আমাদের চলমান জের ছক। এই দুটি ছকের মাধ্যমে মূলত আমরা হিসাবের ম্যাথটা করে থাকবো। হিসাবে কি কি ম্যাথ ইনক্লুড থাকতে পারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হিসাবের মধ্যে আপনাদের ডেবিট ক্রেডিট এবং সাথে প্রত্যেকটা হিসাবের কোন কোন শ্রেণীতে পড়ে, যেমন মূলধন হিসাব কোন শ্রেণীতে, মালিকানা সত্ত্বে, তারপরে আপনার আসবাবপত্র হিসাব কোন শ্রেণীতে, সম্পদ শ্রেণীতে, এসব শ্রেণী সম্পর্কে আলোচনা করা থাকবে আর কি। এসব কিছু আমরা সকলেই বোর্ড বইয়ে পেয়ে যাবো ইনশাল্লাহ। যেমন ধরুন 54 পৃষ্ঠাতে আমরা বোর্ড বইয়ের 54 পৃষ্ঠাতে আমরা দেখতে পাবো কিছু ঘর দেওয়া আছে। ঘরের মধ্যে মূলধন হিসাব মালিকানা সত্ত্ব শ্রেণীতে পড়তেছে, সেম ভাবে কল কবজা যন্ত্রপাতি সম্পদ শ্রেণীতে পড়তেছে, বেতন হিসাব ব্যয় শ্রেণীতে পড়তেছে। হিসাবের এসব সকল শ্রেণী নিয়ে আলোচনা করা হচ্ছে মূলত এই হিসাব অধ্যায়ের কাজ। এই হিসাব অধ্যায়ে দুটি ছক আছে, দুটোটা ছক নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পড়ার চেষ্টা করব। আসলে এই অধ্যায়ে আহামরি কিছু বোঝার নেই, আহামরি কিছু জানার নেই। এই অধ্যায়ে শুধু একটাই টার্গেট আছে আপনাদের, যে কি আপনারা এই চলমান জের ছক এবং টি ছক নিয়ে আপনারা জানতে হবে এই ম্যাথটা আমরা কিভাবে কি এন্ট্রি হবে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিশ্লেষণ ভিডিও দিয়ে এবং একদম ডিটেইলড একটা ডিসক্রিপশন হলো ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝাই দেবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আপনাদের আর ঝামেলা হবে না আশা করছি। আসসালামু আলাইকুম, আজকে এতটুকুই। এই হিসাব অধ্যায়ে আহামরি কিছু নেই, আপনারা টেনশন করবেন না। পরবর্তী ভিডিওতে আমি যখন আপলোড দিব আপনারা পাবেন ম্যাথমেটিক্যাল সকল ডাউটস ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।